জানো, ভেবেছিলাম যদি ঈশ্বরের এই আশ্রমে থেকে উনি নিজেকে বদলে নিয়ে প্রকৃত মানুষ হতে পারে। মহারাজ, মহারাজ আমি ভুল করেছি মহারাজ। না না, আর কোনো কথা না, আমি ভুল করেছি মহারাজ, আপনি নিয়ে যান। আমি ভুল করেছি। সোনু এন্টারটেইনমেন্ট নিবেদিত সরস্বতী দাস প্রযোজনায় বাপ্পা ও সোনু দাস পরিচালনায় সম্পূর্ণ পারিবারিক ও ছোটদের বাংলা সিনেমা ছোট মুখে বড় কথার শুভমুক্তি হল নন্দনের প্রেক্ষাগৃহে। এই সিনেমায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণা অভিনেত্রী অনামিকা সাহা, বিশিষ্ট অভিনেত্রী সোনু দাস, অভিনেতা সমীর দাস, মনোজ কুমার, আশি দাস, নিশান দাস, ঈশান, চন্দন রায়, প্রিয়াঙ্কা দাস, সৌনক, রাজশঙ্কর, খুশি গোলাম, মানব, মালতী এছাড়া অন্যান্য কলাকুশলী। এদিন শুভমুক্তি প্রিমিয়ারে উপস্থিত রাজীব শর্মা, অচ্যুত চ্যাটার্জি ছিলেন ছবির প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা। কলকাতা, নন্দন সহ পশ্চিমবঙ্গে একাধিক সিনেমা হলে শুভমুক্তি পেল। পুকুরে ইটটা ছুড়েছিলেন আর আমার মাছটা পালিয়ে গেল। আমার মাছ যাকে তুমি তোমার পেন চালিয়ে যাও। বলো গো, আমাকে বলো সোনা কি হয়েছে? তোমার শোনার কিচ্ছু নেই, আমি তো তোমার প্রেমে হাবুডুবুই। কিরে মেয়েদের মধ্যে ভ্যাবলা করে কাঁদছিস কেন? মা মেরেছে। তোর মা আছে তাই মেরেছে, আমার কেন মা নেই বাপ নেই, এই আছে শুধু একটা বোন। দাদা আমি আছি তো। ভুল ত্রুটি যত তুলে ধরবেন তত আমি কাজ শিখতে পারবো। আমি এখন ছোট্ট ডিরেক্টর, আমি না সত্যজিৎ স্যারের জায়গায় পৌঁছতে পারবো কিনা জানি না, সাহস করবো না পৌঁছবার, কিন্তু ওনার আশীর্বাদ বা আরো আমাদের যারা আছেন গৌতম ঘোষ স্যার, সুজিত গো যারা আছেন তাদের আশীর্বাদে আমি যদি একটু এগোতে পারি নিজেকে ধন্য মনে করবো। আমি বলবো যে আরো আমার ভুল ধরুন, তাহলেই আমি এগোতে পারবো। এই ফিল্মে মেসেজ দিয়েছি, আমার দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, সকলেই বলেছেন যে ভালো হয়েছে মুভিটা, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি কি টাকা পয়সা পেলাম কি দিলাম আমার সেটা পাওনা নয়, আমার যে পাওনা যে দর্শকরা বলেছে যে ভালো হয়েছে মুভিটা, গল্প ভালো, সবকিছু ভালো, তো আমার এটাই সবচেয়ে বড় পাওনা। আর বার্তা আমি দিয়েছি যে আমাদের চোখের দৃষ্টিভঙ্গি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একরকম দেখি, বস্তির ছেলে মেয়েদেরকে একরকম দেখি, কিন্তু আমাদের বস্তির ছেলে মেয়েদের দিকে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তারাও কিন্তু আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের সমাজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে উঠবে। এবং কি বলবো, আমরা তুলবো সবাই যদি সহযোগিতা, একদম ডেফিনেটলি, কেন দেখতে হবে না। এই যে দর্শকরা যেভাবে আমাকে আজকে সহযোগিতা করেছেন আর মূল্যবান সময় দিয়েছেন, তো একদম দেখতে পাবেন। ছবির থিমটা খুবই ভালো, গল্পটা প্রথম হিসেবে পরিচালনা ও করেছে, যার জন্য ও যখন গিয়ে বলল দিদি একদিনের কাজ কিন্তু তোমাকে আমার চাই, আমি তখন অনেক ভেবে টেবে ভাবলাম একটা মেয়ে পরিচালক হিসেবে যে কাজ করছে, যাই হোক ঠিক আছে এমন করে বলছে আমি করব। আজ থেকে বোধহয় 7 বছর আগে ছবিটা। তো আমি ছবিটা বসে দেখলাম, গল্পটা খুবই ভালো নিয়েছিল, কিন্তু তার মধ্যেও গন্ডগোল পাওয়া গেছে। জমানো যতটা স্ক্রিপ্টের কথাবার্তা গুলো খুবই সুন্দর, কিন্তু যারা বলছে তাদের ডেলিভারি বা তাদের স্মার্টনেস বা তাদের যে সেইটা গন্ডগোলের। আমার খুব ভালো লেগেছে, কারণ বাংলা ছবি তো অনেকদিন এরকম সুন্দর বাচ্চাদের নিয়ে এরকম ছবি আসেনি, সেই হিসেবে মজা আছে, কিন্তু প্রেমও আছে। আবার সুন্দরভাবে এই জেনারেশনে যে হাজবেন্ড থাকতেও আর একজনের সঙ্গে প্রেম, সেটা টুক করে একটু লাগিয়ে দিয়েছে বাচ্চাদের নিয়েই। এইটা কিন্তু খুবই আমার ভালো লেগেছে যে সুন্দর ভাবে এগিয়েছে, কিন্তু ওকে আরো আরো পরিচালককে আরো কি বলবো হোমওয়ার্ক করতে হবে এবং আরো সুন্দরভাবে, আশা করি সেকেন্ড বারে যে যে ভুলগুলো প্রথম হয়েছে সেগুলো শুধরে নিতে পারবে। ছোট মুখে বড় কথা একটা বার্তা আমরা দিতে পেরেছি, বিশেষ করে সমাজের ক্ষেত্রে। সেখানে যেভাবে আমরা অনেক সময় মাদার মানে আমরা তাকে মাই ভাবি, কিন্তু এখানে মাকে
এখানে মাকে আমরা দেখেছি, সে হচ্ছে একজন শিশু পাচারকারী। সেই ক্ষেত্রে আমার যে রোলটা ছিল সেখানে একজন মহারাজের রোল ছিল। আমরা জানতে পারি যে এই বিষয়টা, তখন আমরা তার প্রতিবাদ করি এবং আপনারা সিনেমাতে দেখেছেন যে আমরা প্রতিবাদের মাধ্যমে আমরা তাকে শুদ্ধানোর জন্য একটা ব্যবস্থা নিই এবং পুলিশ তাকে আমাদের কথা মতন তাকে ছেড়েও দেয়। কিন্তু আমার একটা সবচেয়ে বড় এখানে আমার কাছে খুব আনন্দের বিষয়, আমার এই সিনেমাটা প্রথম আমার 2018 সালে 2019 সালে আমরা এটা শুটিংটা করেছি ক্যানিনে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমার সরস্বতী দিকে এবং আরেকজন আছে আমাদের বাপ্পাদাকে, যে সে আমাকে এইটুকু সুযোগ দিয়েছে, ছোট একটু ক্যারেক্টার কিন্তু আমাকে সুযোগ দিয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগছে। আমি কি বলবো, দর্শকরা যারা দেখবে তাদের ভালো মন্দের উপর বিচার করবে কতটা। বলতে কোনোদিনও ভাবিনি এরকম একটা জায়গায় উইদাউট এনি গাইডেন্স পৌঁছাতে পারবো। খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে আমি, যদি সোনু ম্যামের আন্ডারে এলাম। উনি আমার মা, উনি যখন প্রথম কাজ শুরু করেন তখন থেকে আমাকে হাতে ধরে শিখিয়েছেন। ইভেন এখন সোনু ম্যামের কাছে মানে ফিল্ডে উনি আমার ম্যাম, বাইরে মা, বাট ফিল্ডে উনি যেমন হাতে ধরে শুধু আমাকেই নয়, আরো 5 জন আমরা যতজন মেম্বার ছিলাম সবাইকে যেরকম ভাবে কাজ করিয়েছেন, হাতে ধরে শিখিয়েছেন, আমাদেরকে পুরো জিনিসটা গাইড করে নিয়ে গেছেন। সত্যি বলতে খুব 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 ভালো লেগেছে। অবশ্যই ইচ্ছে আছে, তাই জন্যই এখানে আজকে দাঁড়ানো। ইভেন এটা আমার পুরোপুরি এই যে ইচ্ছেটা, যা কিছু সাপোর্ট করা থেকে শুরু করে, ইচ্ছে থেকে শুরু করে সবকিছুই আমার ম্যাম, আমার মা, আমার গুরু, সবকিছুই তার জন্য, নাহলে আমি একদমই কিছু পারতাম। এই যে ছোট মুখে বড় কথাটা করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি মানে এখনকার জেনারেশনের বাচ্চারা কি হচ্ছে বা বাচ্চাদের এখন নেচারটা কিরকম, মানে বাচ্চারা কি করছে, সারাক্ষণ যে কি খেলাধুলার উপরে ন্যাক নেই, সারাক্ষণ ঘরে মোবাইল নিয়ে বসে আছে আর নিয়ে বসে আছে, ওই জিনিসটাকে বন্ধ করার জন্য অ্যাকচুয়ালি এটা করা হয়েছে। শুটিং এর মজার বিষয় বলতে অনেক জায়গাতেই ছিল, আবার অনেক জায়গাতেও অনেক কিছু বোঝানো হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবে। দর্শকরা তো নিশ্চয়ই ভালোই লাগবে। তো ওনাদের আমিও বলতে চাই যে একটু আসুক বা দেখুক, একটু মজা নেক, এন্টারটেনমেন্ট হোক, ওটাই আমার।